সাপ মারার কথা আছে, কিন্তু সাপ যদি চূড়ান্তভাবে আপনাকে আক্রমণ করতে আসে, আপনি মারতে পারেন নিজের সেফটির জন্য। অযথা চালার ভিতর থেকে সাপ টেনে বের করে মারা ঠিক না। ঘরের ভিতরে বাড়িতে কোনো সাপ যদি দেখেন, রাসূল বলেছেন কখনো মারবে না। ভিটে বাড়ির সাপ কখনোই মারবে না। কখনো কখনো ভিটে বাড়িতে জিন সাপের আকার ধরে থাকে, যদি আচমকা দেখা পড়ে, পরিষ্কার সাহসী লোক সামনে দাঁড়িয়ে বলা যে আমরা এখানে বসবাস করি, তোমার এখানে থাকার জন্য আমরা ভয় পাচ্ছি, আমরা আক্রান্ত হচ্ছি, তুমি আমাদের এই ভিটে বাড়ি ছেড়ে অন্যত্র যাও, তোমার জন্য জঙ্গল আছে, আরো অনেক আড়াল গোপন জায়গা আছে, সেখানে যাও, এখানে থেকো না। পরপর তিনবার দেখার পর, তিনবার এই কথা বলার পরেও যদি সাপটা থেকে যায়, তাহলে নিরাপত্তার জন্য ওই সাপটা মারতে পারেন। তবে যেটা আপনার জন্য ক্ষতিকর নয়, ক্ষতি করছে না, সে তার জায়গায় আছে, আপনি এই সাপ মারবেন না। আর আসলে সাপ সম্পর্কে আমাদের ধারণাই নেই, কোনো ধারণা নেই, যার জন্য বিষাক্ত সাপ দেখলি না মানুষ তা বলতে মারে। আর আমিও বিষাক্ত সাপ মারার পক্ষে না, আমি সাপ মারার পক্ষে না। এই জন্যই পক্ষে না, আমাদের এই জলবায়ু আবহাওয়াতে কত জিনিস পচে দুর্গন্ধ হয়ে এই বাতাসের সঙ্গে নানান রকমের বিষক্রিয়া বাতাসের সঙ্গে মিশে যায়। আর এই সমস্ত বিষগুলো যেগুলো বাতাসে থাকে, সাপ যখন হাওয়া টানে, এই বিষাক্ত হাওয়া সাপের গালে যাওয়ার সময় ওর দুই পাশের এর নিচে দুটো নেট বসানো আছে, ওই নেটের ভিতর দিয়ে বাতাসগুলো যাওয়ার সময় ওই নেটে বিষগুলো ধরে ফেলে। বিষশূন্য বাতাস ভিতরে যে ঘুরিয়ে আবার সে বার করে দেয়। এই জন্যে পৃথিবীতে সমস্ত বিষাক্ত সাপগুলো যদি মেরে ফেলে দেওয়া হয়, মানুষ এক সপ্তাহের বেশি সুস্থ শরীরে অক্সিজেন পাবে না। পৃথিবীর বায়ুমণ্ডলের ভারসাম্য ঠিক রাখার জন্য বা সাপের বেঁচে থাকাটা খুব জরুরি। কথা মিথ্যে বলে মনে হচ্ছে? হ্যাঁ, সাপ দেখলেই মারবেন না, যদি পারেন ধরার মতন বস্তা বস্তাতে জড়িয়ে ওই জঙ্গলের দিক ছেড়ে দেবেন। পৃথিবীর জন্য সাপ খুব জরুরি, খুব জরুরি। সাপ সম্পর্কে আমাদের ধারণাই নেই। একটা সাপ 3 ফুট দূরে, সাপের দৃষ্টি 3 ফুটের চাইতে বেশি না। 1 ফুট মানে এতটা, তার মানে কতটা? মোটামুটি একটা সাপ নিচে থেকে এত দূর পর্যন্ত দেখতে পাবে, তার বেশি দেখতে পায় না। সাপ কিন্তু দেখতে পায় না। কোনো শব্দ করবেন না, দেখবেন ও জিভ বেলাবে না। যখন শব্দ টব্দ হবে তখন ওর জিভটা বার করে। আর বলবেন তাহলে সাপের তাড়া করে কি করে? সাপ সচরাচর কারো তাড়া করে না, তবে আপনি যদি সাপকে আক্রমণ করেন, ও আপনাকে তাড়া করতেই পারে। তবে কিভাবে করে? আপনি যখন মাটিতে পা দিয়ে দৌড়াচ্ছেন, ওই মাটির কম্পনে সাপ বুকে বোঝে, ওই কম্পন বুঝে সাপ ঠিক করে নেয় যে লোকটা এইদিকে আসে, ও আপনার দেখে দেখে তাড়া করে না, মাটির কম্পন বুঝে আপনার তাড়া করে। স্টিল নাও হিম্মতের সঙ্গে যদি এক জায়গায় দাঁড়াতে পারেন, সাপ যদি আপনার থেকে 4 ফুট দূরে থাকে আপনার দিকেও আসবে না। তবে হ্যাঁ, পাটা নাড়ালি হবে না, মাটির কম্পন হলেই কিন্তু বুঝে নেবে যে শত্রু এই দিকে আছে। আর চুপচাপ যদি সাপে কোনোদিন কোন স্থির বস্তুতে সবল মারে না, গ্যারান্টি। বোঝা যায়নি? কোন স্থির বস্তুতে সাপ কখনো কোনোদিন সবল মারবে না। সাপ খেলায় দেখেননি? যারা সাপ খেলায় ওরা হাত পা নাড়ায়, হাঁটু দিয়ে আর কি মারে, নাড়ায় বলেই সবল মারে। চুপচাপ থাকতে বলবেন, সাপ আস্তে আস্তে মাথা নিচু করে ডালায় চলে যাবে। কিন্তু ঘরে যদি একবার কেউ উঠে ঢোকে, তখন আমার অজার মাথায় থাকবে, মাথায়। বলার উদ্দেশ্য এটাই,
দুনিয়াটা আল্লাহর, এই সাজানো গোছানো সুজলা সুফলা দারুণ সুন্দর পৃথিবী আল্লাহ বানিয়েছেন। আর আমি আর আপনি যদি সত্যিকারের সেই আল্লাহর চাকর হই, সেই আল্লাহর গোলাম হই, তাহলে আল্লাহর দুনিয়াটা সুন্দর রাখার দায়িত্ব আপনারও যতটা, আমারও ততটা। আমরা সবাই মিলে না না ইয়েসের আবার সেরে রেখেছ কি দেখ, ফোন করতে কি হচ্ছে, ফোন করো। আসলে আমি তো এক মাঠে খেলতুম, এখন আবার নতুন মাঠে খেলতে গেছি তো বড্ড হাঁপ টাপ লেগতে থাকি, বকে বকে আর পারা যাচ্ছে না। সেই জন্য এখন একটু মানিয়ে গুছিয়ে নেন, তারপরে হাজামের এই কাজটা ঘাটা সেরে গেলে আবার একটু টাইম বেশি দেবো। এখন তো সদ্য কেটেছে তো, সেই জন্য একটু দৌড়দৌড়ি করা এখন খুব মুসিবত। ঘাটা সেরে গেলে তারপর আবার লাগবো 1-1.5 ঘন্টা, পরে না আবার একটু বাড়িয়ে দেবো। রজব আলী সাহেব ফোন করুন, এরা যে কটা আছে এরাও বদমাশ কম না। কি করবা পাগল টাগল না? হ্যাঁ হ্যাঁ কি মন্তাজুল, হ্যাঁ নানা নানি, তুমি কি 10 টাকা থেকে গোষ্ঠী পার করলো? মাল ফেল নিয়ে এসে এতে সবাই হবে না, এতে বড় জন নানারা হতে পারে, নানি হবে না, ফের মাল লিয়াই তুই। তো আমি শেষ করছি আমার এই ছোট্ট আলোচনা। তবে আমি 8 ঘন্টা 40 মিনিট যা কথা বলেছি, আমি খুব ভিতর থেকে বিশ্বাস করি যদি আমার কথাগুলো আপনার উপলব্ধিতে আসে, এটা যদি একটু চর্চা করতে পারেন, বাড়িতে ছেলে বউ নাতি নাতনিদের নিয়ে যদি একটু গল্প করতে পারেন, আমি বিশ্বাস করি আমার এই ছোট্ট আলোচনা আপনার জীবনের কম্পাসের মতন কাজে লাগবে, একটা দিক নির্দেশনা ফিরে পাবেন। সেই মতো আমাদের জীবন পরিচালনা করা অত্যন্ত জরুরি বলে আমি মনে করি। আর পাশাপাশি আমাদের দেশে মক্তবটা চলছে কেন? মক্তব কেন চলে না? মক্তবটা চালান, আমি খুব বিনয়ের সঙ্গে বলছি, মক্তবটা চালান। আমাদের সরকারিভাবে বাংলা, ইংরেজি, অঙ্ক, ভূগোল, বিজ্ঞান, ইতিহাস পড়ানোর ব্যবস্থা আছে, তো আমরা ওগুলো না পড়ালেও হবে। কিন্তু সরকারিভাবে কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কি সরকার পড়াবে? ওটা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, এটা কি সরকার পড়াবে? ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম। তাহলে দ্বীনটা আমাদের, তো আমাদের দ্বীন, আমাদের শরীয়ত, আমাদের ইসলাম, আমাদের কোরআন, আমাদের গাঁটির টাকা দিয়ে আমাদের বাচ্চাদের শেখাতে হবে। সুতরাং আমাদেরকে এই ব্যাপারটায় যত্নবান হতে হবে। আমি কেন জানি না মক্তবটা বন্ধ হয়েছে, একটু সবাই মিলে মক্তবটাকে আবার চালাবেন প্লিজ। বাচ্চাগুলো যদি এই ছোট্ট বয়সে, আমি চাইল্ড এডুকেশন নিয়ে যত বড় বড় মহান ব্যক্তিদের ট্রেনিং নিয়েছি, প্রশিক্ষণ নিয়েছি, তারা সবাই এ ব্যাপারে একমত যে একটা বাচ্চা জন্ম থেকে নিয়ে 10 বছর পর্যন্ত তার লাইফ তৈরি হয়ে যায়। সে কিভাবে গোটা জীবন চালাবে এই 10 বছরের ভিতরে রেডি হয়ে যায়। এই 10 বছরই তাকে আদব শেখাতে হবে, এই 10 বছরই তাকে বোঝাতে হবে মায়ের পায়ের নিচেই তোমার জান্নাত। এই 10 বছরের ভিতরেই তাকে বোঝাতে হবে বড়কে সম্মান করতে হয়, ছোটকে স্নেহ করতে হয়। এই 10 বছরের ভিতরেই তার মাথায় ঢুকিয়ে দিতে হবে রাস্তায় পড়ে থাকা জিনিস কখনো কুড়িয়ে বাড়ি আনতে নেই। এই 10 বছরের ভিতরেই তার মাথায় ঢুকিয়ে দিতে হবে যে ইসলাম হলো শান্তির ধর্ম, আর আমি এই শান্তির ধর্মটা মেনে নিজে শান্তিতে জীবনযাপন করব, আমার চারপাশে যারা থাকবে তাদেরকেও শান্তিতে রাখার চেষ্টা করব। এই জ্ঞানটুকু কোরআন হাদিস অবলম্বনে যদি আমরা আমাদের বাচ্চাদের মাথায় না ঢোকাতে পারি, তাহলে থানায় 10টার ভিতরে 8টা আমাদের থাকবে, আরও বেড়েও যাবে। কিছু করার আছে কি? আর আমি বলছি থানায় 10টার ভিতরে 8টা কমানো যাবে যদি প্রত্যেক গ্রামে গ্রামে সিস্টেমেটিক্যাল লিগাল ওয়েতে যদি আমরা আমাদের বাচ্চাদের পড়াশুনো করাতে পারি, ইনশাআল্লাহ লকআপের সংখ্যা আমরা একদিন কমাতে পারবো। ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা করবেন, আমার জন্য দোয়া করবেন। যদি আল্লাহর ইচ্ছা থাকে মাতিনকে দিয়ে কিছু কাজ করাবেন, তাহলে আল্লাহ যেন কাজের সুযোগটা দেন। যদি আল্লাহ ইচ্ছা না থাকে
যে মাতিনি দিয়ে কোনো কাজ হবার নয়, তাহলে আমার পথ আল্লাহ ব্লক করে দিলে আমি খুব শান্তি পাবো। আল্লাহর যেটা ইচ্ছা ওপেন হলেও শান্তি, আল্লাহর যেটা ইচ্ছা ব্লক হলেও শান্তি। বাকিটা আল্লাহর উপরে ভরসা করছি, আপনাদের দোয়া কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা রাস্তাঘাটে আছেন আপনারা এসে বসুন। আমাদের অল ইন্ডিয়া সুন্নতুল জামাতের বলিষ্ঠ হাতিয়ার এক এক করে সকলেই আসছেন। আপনারা কেউ ওঠাউঠি করবেন না, উঠছেন যখন সকলে একটু সামনে আসুন। নবী পাকের সামনে সালাতুস সালাম পেশ করি। ইয়া নবী সালামুন আলাইকা ইয়া রাসূল। সামনে আসছে ভাই, আগে আসেন একটু। ইয়া রাহমাতাল লিল আলামিন। সৃষ্টি করার পর তিনি মানুষ সম্পর্কে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদামা। আমি আর যা কিছু সৃষ্টি করেছি তাদের থেকে একটু আলাদা করে এই মানব জাতিকেই আল্লাহ বললেন কাররামনা বানি আদামা। আমি আদম জাতিকে সবচেয়ে বেশি মর্যাদা দান করেছি। বলুন সুবহানাল্লাহ। কোনো সৃষ্টি করে, কোনো কিছু সৃষ্টি করে আল্লাহ বলেননি যে আমার এই সৃষ্টিটা সবচেয়ে বেশি সম্মানিত। আল্লাহ মানুষকে সৃষ্টি করে বললেন যে এই সৃষ্টিটা আমার সবচেয়ে বেশি সম্মানের সৃষ্টি। আরো একবার বলুন সুবহানাল্লাহ। ঠিক এমনটাই পাবেন কোরআনের আর একটা জায়গায়, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তিনের জাইতুনের পাহাড়ের মক্কা মুকাররমার কসম করে বলেছেন যে আমি আল্লাহ আদম জাতিটাকে সবচেয়ে শ্রেষ্ঠ সৌন্দর্য দিয়ে সৃষ্টি করেছি। আরো একবার বলুন সুবহানাল্লাহ। আহসানি তাকওয়িম, আহসানি তাকওয়িম। এত সুন্দর আকার আকৃতি আর সৌন্দর্য আল্লাহ আর কোন সৃষ্টিকে দেননি। মানুষকে আল্লাহ সর্বোৎকৃষ্ট আকার দিয়েছেন, আর এই মানুষকেই আল্লাহ সবচেয়ে সেরা সম্মানিত করেছেন। তার কারণ হলো একটাই, আল্লাহ এই মানুষের কাছ থেকে তিনি প্রশংসা শুনতে চান যে এই মানুষেরাই আমার ইবাদত করবে, এরা আমার গুণগান করবে, এরা আমার প্রশংসা করবে। তাই এদেরকে সুন্দর না করলে আমার প্রশংসা, আমার ইবাদতটাও সুন্দর হবে না। কিন্তু যেটা সত্য কথা সেটা স্বীকার করতেই হবে। মানুষেরা এখনো সবাই জানে না যে আমরা সৃষ্টি জগতের ভিতরে সবচাইতে সুন্দর, সৃষ্টি জগতের ভিতরে আমরা সবচাইতে সম্মানের। এটা যদি মানুষ জানতো তাহলে সুন্দর জমজমের পানি বাদ দিয়ে কেউ কি ঘোলা পানির বোতল খেত? হ্যাঁ হ্যাঁ, ওরা জানেই না। মানুষ যদি জানতেন যে আমার মান, আমার দাম, আমার ইজ্জত, আমার সম্মান, আমার মর্যাদা, আমার
কত গুরুত্ব। তাহলে মানুষ কোনো কিছু খাওয়ার আগে 7 বার ভাবতেন যে আল্লাহ আমাকে যে সম্মান দিয়েছেন এই জিনিসটা খেলে পরে আমার সম্মানটা নষ্ট হবে না তো। পা ফেলার আগেও 10 বার ভাবতেন যে এই পথে চললে আমার ইজ্জত নষ্ট হবে না তো। কথা বলার আগেও 10 বার ভাবতেন যে আল্লাহ আমাকে এত সম্মান আর মর্যাদা দিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন, এই কথাগুলো বললে আমার সেই মর্যাদার হানি হবে না তো। এই কাজটা করলে আল্লাহ দেওয়া মান সম্মান বিগড়ে যাবে না তো। আসলেই জানে না। যদি জানতেন তাহলে এত পাপের কাজে কখনো ডুবে যেতে পারত না, কখনোই না। যদি কোরআন শরীফের আর একটি আয়াত আপনি দেখেন, এটা আমাদের চরম ব্যর্থতার কথা, আমাদের চরম বুক ফাটা আর্তনাদ আর আফসোসের ব্যাপার। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন শরীফের অপর একটা জায়গায় বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি, এই পৃথিবীর মনুষ্য জাতি আমি আল্লাহ তোমাদের মধ্য থেকে ইমানদার আল্লাহওয়ালা কলমায় বিশ্বাসী ইসলাম মাননেওয়ালা মুসলমান দিগকে আমি আল্লাহ বাছাই করে নিলাম। বিশ্বের দরবারে আমার আল্লাহ সমগ্র মানব জাতির মধ্য থেকে ইমানদার মুসলমান দিগকে আলাদা করে বললেন, কুনতুম খায়রা উম্মাতিন, এই পৃথিবীর মুসলমান জাতি আমি আল্লাহ তোমাদিগকে সবচেয়ে সুন্দর জাতি বলে গ্রহণ করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই মিলে আল্লাহর শুকরিয়া আদায় করেন, বলুন সুবহানাল্লাহ। বললেন কুনতুম খায়রা উম্মাহ, কুনতুম তোমরাই হলে পৃথিবীতে যত দলের মানুষ আছে, যত গোষ্ঠীর মানুষ আছে, যত জাতের মানুষ আছে, আমি আল্লাহ বলছি তোমরা যারা আমি আল্লাহ আমাকে বিশ্বাস করেছো, আমার ইসলাম মেনে চলছো, তোমরাই হলে আমি আল্লাহ আমার কাছে সবচেয়ে ভালো জাতি। সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাহ, উম্মাতুন মানে তাড়াতাড়ি বলেন, হ্যাঁ উম্মাতুন মানে হ্যাঁ শুনতে পাইনি বলে, মনে হচ্ছে বাসর ঘরে আছে। চুপচাপ বলবে, এখানে কথা বললে কি শালি শোনার ভয় আছে? ঝেড়িয়ে বলেন। আমরা বলি না যে নবীর উম্মত, এটা তো সবাই বলবি যে আমরা শেষ নবীর উম্মত। উম্মত মানে কি? নবীর উম্মত। দেখেন মরণ, আমি তো উম্মত শব্দটা, আচ্ছা উম্মত শব্দটা কোন শব্দ? উম্মত শব্দটা হিন্দি, ইংলিশ, গুজরাটি, বাঙালি, ফার্সি, কি শব্দ? কি আরবি শব্দ। এই আরবি শব্দটার মানে কি? জল মানে পানি, তা বললে হবে না। উম্মত শব্দের অর্থ বলে সবাই নবীর উম্মত, কিন্তু উম্মত মানে আসলে যে কি এটাই বুঝি না। তার মানে ইসলাম সম্পর্কে আমাদের বুঝপাড়ের পরিস্থিতিটা কোন জায়গায়? উম্মাতুন মানে হলো দল, নবীর উম্মত মানে নবী যে দলে আছেন আমরা সেই দলে আছি। আমরা নবী না, তবে নবী যে দলে আছেন আমরাও সেই দলে আছি। নবী আমাদের ইমাম, আমরা তার মুক্তাদি। নবী আমাদের লিডার, আমরা হলাম তার ফলোয়ার। নবী আমাদের মডেল, আমরা হলাম তার অনুসরণকারী। নবী হলেন আল্লাহর রসুল, আর আমরা হলাম তার দলের লোক। কুনতুম খায়রা উম্মাহ, তোমরাই হলে বিশ্বের ভিতরে সবচেয়ে ভালো জাতি। আল্লাহ মুসলিমদের বলেছেন
তোমরাই হলে বিশ্বের ভিতরে সবচাইতে ভালো জাতি। কেন মুসলমানরা ভালো? মুসলমানরা এত ভালো কেন? পৃথিবীতে আরো অনেক হিন্দু ভাইরা আছেন, তাদেরকেও আল্লাহ সৃষ্টি করেছেন। খ্রিস্টান যারা আছে তারাও আল্লাহ সৃষ্টি, বৌদ্ধ, শিখ, পার্সিয়ান, ইসাই তারাও আল্লাহ সৃষ্টি। তো তাদেরকে আল্লাহ ভালো না বলে মুসলমানদের এত ভালো বললেন? আমার আল্লাহ পাক কোরআনের পরের অংশে বলেছেন, উখরিজাত লিন্নাসি, মানব জাতির মধ্য থেকে আমি আল্লাহ তোমাদেরকে বাছাই করলাম। উখরিজাত লিন্নাসি, আমি আল্লাহ তোমাদিগকে নির্বাচন করে নিলাম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাসি, সমগ্র মানব জাতির মধ্য থেকে মুসলমান দিগকে আমার আল্লাহ নির্বাচন করে বললেন, তা'মুরুনা বিল মারুফি, আমি আল্লাহ তোমাদের দায়িত্ব দিলাম তাম দুনিয়া জুড়ে তো যত মানুষ তোমরা রয়েছ, তোমরা অন্যান্য মানুষ দিগকে তা'মুরুনা বিল মারুফি, ভালো কাজের আদেশ প্রদান করবে। ওয়া তানহাউনা আনিল মুনকারি, যারা অন্যায় অবিচারের কাজ করে, চুরি ডাকাতি, কোন রাহাজানি, মদ গাঁজা জুয়া, বিভিন্ন ধরনের পাপের কাজ যারা করে, আমি আল্লাহ মুসলমানদের নির্বাচন করেছি। এই মুসলমানরাই পৃথিবীর পাপী বান্দা দিগকে পাপ কাজ করতে বারণ করে দেবে, ভালো কাজ করতে উৎসাহিত করবে। তাই যাদেরকে আমি দায়িত্ব দিয়েছি ভালো কাজের উৎসাহ দেওয়ার জন্য, খারাপ কাজ থেকে মানব জাতিকে বাঁচাবার জন্য, এই জাতিটাই হলো মুসলিম জাতি। আর এদেরকে নির্বাচন করা হয়েছে তাম দুনিয়ার মানুষকে ভালো কাজে উৎসাহ দেওয়ার জন্য, খারাপ কাজ প্রতিহত করার জন্য আমি আল্লাহ মুসলমানদেরকে এই দায়িত্ব দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন।